আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ভালো থাকারই কথা। আজকে বিশাল একটা দায়িত্ব পেয়েছি। অপারেটরের দায়িত্ব পেয়েছি, মোটর বন্ধ করা আর চালু করা। বহুত দিন পর বাড়িতে কাজ করতেছি, কাজ না করলেই নয়। বসে থাকে আর ভালো লাগিচ্ছে না, মানে নিজে বেকার বেকার ফিল মনে হচ্ছে। এই জন্য একটু কাজে কর্মে আলাম। দায়িত্ব হলো এই যে মোটর স্টার্ট দেওয়া দিই আর বন্ধ করা করি। বহুত দিন তো পরে থাকি, ঘরের অবস্থা কেরাসিন। এই যে বন্ধ করা আর চালু করা, এটাই আমার কাজ। বন্ধ করা আর চালু করা এই জন্য, কারণ আলুর জমির যে ড্রেন আছে না, ড্রেন তো চিকন, আর আমাদের মোটর হলো 4 ইঞ্চি। পানি বেশি করে বাড়ায়, আর আলুর জমিতে পানি বেশি লাগবে না। তো এই জন্য আর কি, মানে বন্ধ করে চালু করা। এই দেখেন আলুর জমি চিকন, ড্রেন সব ভাঙে চুরে নিয়ে যায়। আমার দায়িত্ব হলো ড্রেন ভাঙিচ্ছে না কি দেখা, আর সময়ে সময়ে মোটর বন্ধ করা। এই পানি দিয়ে বিছানার পানি হয়ে গেছে, সব দিকে শেষ। তাহলে আলুর জমিতে যাওয়াটাই কষ্ট। এদিক দিয়ে সেদিক দিয়ে পানি যাবে, পানি যাওয়ার পর এই যে নিচ দিয়ে ঢুকে এদিক দিয়ে এপার, এই যে এই যে এদিক দিয়ে এই যে এদিক দিয়ে পানি বাড়াবে। এই যে আলুর ধার দিয়ে এটা হলো বেলাল দাদার জমি, আমাদের হলো এস আরাফাত রহমান। কামটা হলো কি পড়ে গেল, পা লাগে পড়ে গেল গো, ভাঙে যায়। এগুলো বান্ধে বুন্ধে দিছি, আমার দায়িত্ব পালন শেষ। খালি এখন বন্ধ করো আর চালু করো। এই চালু করে দিয়ে আলাম, পানি আসতেছে এদিক দিয়ে পানি যাবে সব আলুর জমির উপর দিই। এই যে ড্রেন ভাঙ্গে ভুঙ্গে আগে আলুর জমির পানি হয় বসে আছে। আর এদিকে এই যে আমাদের আমজাদ দাদা হাবিবুর রহমান হাবিব, তার ছেলে ভুটাত পানি দিচ্ছে। আসলে এই যে এরকম পাইপ যদি হতো না, এই 3 কি 2.5 মনে হয়, এরকম হলে ড্রেন ভাঙ্গার ভয়টা থাকতো না। তো পাইপ হয়ে গেছে বড় 4 পাইপ, পানি বাড়ায় বেশি, ড্রেন মেন সব ভাঙ্গে নিয়ে বিদায়। এটাই যে ভুটাত পানি দিচ্ছে চালু দিয়ে। এই যে আমাদের হাবিবুর রহমান হাবিব চাচা, আমাদের আমজাদ দাদা, আমাদের হাবিব চাচা। বহুত দিন পর কাজ করে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। সে কতক্ষণ মোটর চালু করে দিয়েছি, এখনো পানি আসে নাই। এটা কথা হলো তাই দেখো, ড্রেনের পানি আসে না কে? এই যে আমাদের মুন্টু চাচা পানি তুলে তুলে শেষ করে ফেলালো, এই জন্য আমাদের বিয়ের পানি টানি যায় নাই। এটা কথা চাচা তোর সিসি। তুই চার্জার মেশিন গুলো নিবি না? এটা ঠেলা ঠেলি নিয়ে আইছি কে? ফেলে থুলে বেড়াই চার্জ যাবে, তখন কি বাল করবি? ভালো না হয়েছি তা সব সুদ্ধা কবি গানা গাইছি মাত্র, এবার তাহলে কম না গাইছি। পানি দেওয়া শেষ হয় নাই, কিন্তু চলে গেল কারেন্ট। ড্রেনের যত পানি আছে ড্রেনের পানি দেই, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন খালি যা মোটরের সুইচ বন্ধ করে আমার ডিউটি শেষ, এখান থেকে ডিউটি শেষ। আমি তো বাড়ি চলে গেছিলাম, কারেন্ট নাই, মনে করছি যে হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আসে দেখি হয় নাই। মনে করলাম ওটা দিয়ে হবে। ওই যে আমার বিপল কাকা আছে, কাকা কয় যে হবে না, আরো লাগবে। আবার এখন যায় চালু করতে হবে, যাই চালু করি। দেখি চলে পানি, এই যে পানি যাচ্ছে,
পানি যাবে এখন, এই যাতে যাতে একবেলা খাবে। এই পানি যে কতক্ষণে যাবে মিনিমাম তো লাগবে, দিনের পানি আছে অবশ্য, তারপরও সময় লাগবে। কারেন্ট না গেলে এতক্ষণ হয়ে যেতে, দুপুর হয়ে গেল 1টা বাজে। তারপরে আর দেখা যাক কি হয়, কি সমাচার। এখন হাত পা ধুয়েতে ফুলবাবুর মতো বাড়াইছি, বাকিটা হলো ইতিহাস। বিছানার তো পানি ভালো হয়েছে, বেশি পানি ভাল ডুবে তো আবার মরে যাবে, কাটে দেওয়া লাগবে। শান্তির তো অশান্তি বেশি। এদের হয়নি, এরা আছে এখনো, এটা কত্তা সালুদে পানি আর কতই হয়। ঠিক আছে, ড্রেন ভাঙে গেছে নাকি? এই যে ড্রেনের মাথাতে এসে বসে আছি, এত দূর পানি আসবে, আসে আবার এদিক দিয়ে এদিক যাবে, তারপরে পার হবে। এখনো কোনো খবর নাই পানির, কতক্ষণে যে আসবে। এই যে অবশেষে পানির দেখা মিলল, ওই যে আসতেছে, গুটি 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 পায়। হ্যাঁ, মানে ড্রেন একবার ভিজে গেলে পানি আসতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি আসে। প্রথমে একটু ভেজাল হয়, মানুষের কাজ করতে বিরক্ত লাগে। আর মানুষ আসে দেখতেছে খালি বিদেশ বিদেশ, মনে করে যে বিদেশ গেলে টেকা আর টেকা। বিদেশ মানুষ যায় যে কাজটা করে, তার যদি 50% কাজ যদি দেশে করে, বিশ্বাস করেন তাতে বেশি টাকা ইনকাম করবে। হয়তো সময় লাগবে এই, কিন্তু এই কাজটা আর কেউ করে না। কৃষি কাজের একটা শান্তি আলাদা। এই যে আমাকে করতেছি, আমার সেই লাগিচ্ছে। হয়তো বললেন প্রথম প্রথম ভালো লাগে, আজকে নতুন না, আমি সেকাল থেকে করি, আজকে করতেছি এমন না, আজকে হয়তো অনেক দিন পর করতেছি তাই। কিন্তু কৃষি কাজের ভিতরে আলুর কাজটা আমার বেশি ভালো লাগে। আলু লাগি, সবসাথে জমি চাষা, এই কাজে আমি পারদর্শী বেশি। মনে করেন যে যত কাজ করবেন শরীর ভালো থাকবে। এই বাড়িতে গেছি, ঠান্ডা লাগছে, সোয়েটার পরে আলাম, আইছি হাইরে গরম। তো এই জন্য আমাদের শরীরের এই অবস্থা, এত অসুখ এত বিসুখ। খালি সবাই আরাম চাই, আরাম করে লাভ নাই, শরীরের ক্ষতি। এই যে কি সুন্দর মাঠ, আসলে মাঠে আসলে মন মানসিকতা ভালো থাকে। এসেন আরে দেখ, খালি আলু 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 আলু, খালি আলু, কি মজা। যারা কৃষি কাজ করে তারা ডাক্তারের কাছে কমই যায়। এটা মেডিকেলের প্রমাণ নয়, এটা আমার নিজের দেখা। ওই তারা পড়ে থাকেও মারা যায় না, হুট করে কোনো কিছু হলে হয়। শরীর যত চলবে তত বল বিয়ারিং ভালো থাকবে, এটাই নিয়ম। কিন্তু আমরা তো বাল বুঝি না, কি আর কই। আমরা চাই চেয়ারে বসে থাকে ভাত খাওয়া, শুয়ে থাকে ভাত আসা, ঘুম পাড়ে চিন্তা করি, ভাবি সফলতা আসবে। ওই শুয়ে চিন্তা করে, আর ওই ঘুমের থেকে উঠে বাড়ির ফ্যান খুলে নিয়ে যায় বিক্রি করলে সফলতা, তাছাড়া কোনো সফলতা আসবে না।